দক্ষিণে গরম ভালোই আছে, কিন্তু উত্তরে একটা ভালো মনোরম আবহাওয়া, কিছুটা হলো স্বস্তি। এক এক করে আপনারা দেখাই আলিপুরদুয়ার স্বস্তির বৃষ্টি, রেকর্ড বৃষ্টি বলা যেতে পারে, বরং আলিপুরদুয়ারের বেশ কয়েকটি ওয়ার্ড জল জমে গেছে। রাজকুমার রয়েছে আমার সঙ্গে, কি অবস্থা রাজকুমার? দেখো অতনুদা, সব বৃষ্টি স্বস্তির বটে, কিন্তু শহরের বিভিন্ন এলাকায় যা অবস্থা হয়েছে এই রেকর্ড বৃষ্টিতে তা কিন্তু মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। বিভিন্ন এলাকায় গর্ত হয়ে গেছে, আলিপুরদুয়ার শহরের সূর্যনগর সহ বিভিন্ন এলাকায় জল জমে গেছে, মানুষজন চলাফেরা করতে পারছে না। বিভিন্ন রাস্তার পাশে ফুটপাতে জল জমে আছে। একেবারে সকাল থেকে ভোগান্তির চিত্রতা এবং পুরসভার যে ড্রেনেজ সিস্টেম, যে নিকাশি ব্যবস্থা, সেই বিষয়টি নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। অতনুদা, ধন্যবাদ। সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে কোচবিহারের ছবি একবার দেখে নেওয়া যাক। বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়াও আছে। জলপাইগুড়িতেও বৃষ্টি হচ্ছে। শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, কি অবস্থা জলপাইগুড়ির? দেখো, বৃষ্টি কিছুটা কমছে, তবে আবহাওয়া দপ্তর যেটা পূর্বাভাস দিয়েছে আরো ভারী বৃষ্টির, অর্থাৎ শুক্রবার পর্যন্ত বৃষ্টি হবে। তবে এই বৃষ্টিতে বলা যেতে পারে এক প্রকার স্বস্তি হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষিজীবী যারা মানুষ রয়েছেন, চা বাগানে যারা মালিকপক্ষ রয়েছেন, একই সঙ্গে বন বিভাগ যারা গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছিল উত্তরবঙ্গের বিভিন্ন জঙ্গল, বিশেষ করে জলপাইগুড়ি জেলা একাধিক জঙ্গল তীব্র দহনের মাঝখানে আগুন লাগার ঘটনা ঘটছিল, তারাও স্বস্তি পেয়েছেন। কারণ হচ্ছে 95 মিলিমিটার বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে গত 24 ঘন্টা। আর তার ফলে যারা চাষি রয়েছেন, ভুট্টা ক্ষেত, বাদাম ক্ষেত যেগুলো শুকিয়ে যাচ্ছিল জলের অভাবে, সেই চাষিরা যেরকম খুশি, পাশাপাশি দেখা যাচ্ছে চা বাগান মালিক এবং চা বাগান কর্তৃপক্ষ তারাও জানাচ্ছেন যে প্রথম ফ্লাশের উৎপাদন অনেকটাই মার খেয়েছিল এই তীব্র গরমের কারণে, অনাবৃষ্টির কারণে কিন্তু উৎপাদন শুকিয়ে আসছিল, রোগ পোকার আক্রমণ বাড়ছিল। দ্বিতীয় ফ্লাশের উৎপাদন আগামী মাস থেকেই শুরু হবেন এবং এই অবস্থায় দাঁড়িয়ে এই বৃষ্টি, অর্থাৎ এত পরিমাণ বৃষ্টি কিন্তু একটা উৎপাদন যেরকম ভালো করবে, পাশাপাশি চায়ের গুণগত মানও বাড়বে, অর্থাৎ সেকেন্ড ফ্লাশের চায়ের উৎপাদন অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। সবচাইতে বেশি লক্ষ্য করা যাচ্ছে যে কৃষি ক্ষেত্রে জলপাইগুড়িতে প্রায় 95 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা চা শিল্পের জন্য আশীর্বাদ। দীর্ঘ আমরা প্রায় 1.5 মাস কোনো বৃষ্টি পাইনি, চা গাছ মরে যাচ্ছিল, বিশেষ করে ক্ষুদ্র চা চাষিরা অসহায় অবস্থার সম্মুখীন হয়েছিল। আজকে বরুণ দেবতা আমাদের দিকে তাকিয়েছেন এবং চা শিল্পে এই বৃষ্টি একটা বড় আশীর্বাদ হবে। শুধু তাই না, সেকেন্ড ফ্লাশ চা যেটা আসছে সেটা খুব ভালো উৎকৃষ্ট মানের হবে এবং উৎপাদনও বাড়বে।